নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে আমার নতুন চ্যানেল নিউ সৌরভে স্বাগত জানাই। এখন কথা বলবো বাংলা একটি নাটক যেটা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, ফ্যাশন। তো তার নেক্সট পার্ট আমি দেখার ট্রাই করবো, যেখানে মূল চরিত্রে অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী এবং অপূর্ব। তো এটা মূলত একটা কমেডি নাটক। আমি দুটো পার্ট অলরেডি আপলোড করেছি। তো নাটকটা দেখতে আমার বেশ ভালো লাগছে, ফ্যাশন রিলেটেড নাটক। তো মেহজাবিন চৌধুরী এখানে একজন ফ্যাশন ডিজাইনার হতে এসেছে, এবং অপূর্বর সাথে তার যে জিনিসগুলো হচ্ছে, মূলত দুজনকেই এখনও অবধি দেখেছি নাটকটার মধ্যে, এবং দুজনের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, এবং নাটকের যে কমেডি টাইমিং সেটা খুব ভালো। তো চলো নেক্সট পার্টটুকু দেখার ট্রাই করি। তো বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। নেক্সট উইন্টারকে আমরা টার্গেট করি, আর যদি আমরা এটা ইয়াংদেরকে প্রায়োরিটি দিই, তাহলে আমরা বেশ কিছু ব্লেজারের ডিজাইন নিয়ে আসতে পারি। এবং আমি অবশ্য বেশ কিছু রেফারেন্স আমি রেখেছি, দেখা এগুলো আমার অবশ্য আগে কিছু ছিল। তো এক্ষেত্রে আমরা 5টা কালার উপর জোর দিব আর কি। 5টা কালার: হোয়াইট, ব্ল্যাক, স্কাই ব্লু, নেভি ব্লু অ্যান্ড মেরুন। 5টা। আর ফেব্রিক চুজ করতে পারে এরকম, হয়তো কাশ্মীর উল, সিল্ক, হয়তো হতে পারে ভেলভেট। যেহেতু উইন্টার, সেহেতু একটু মোটা ফেব্রিকের উপরে যাবো আর কি। তো আগে আগে আমার কাছে কিছু স্যাম্পল আছে, আমি বরং আপনাকে দেখাই। আর আমার মনে হয় যে ব্লেজারটা তো আসলে খুব ট্রেন্ডি, আর একটু ট্রেন্ডি কিছু যদি আনতে পারি আমার মনে হয় প্রফিটেবল হবে। আসে না, দেখাই। আপনার কিছু স্যাম্পলগুলো আছে, স্যাম্পলগুলো আমরা দেখাই আপনাকে। আসে স্যারকে কপি করবে মনে হচ্ছে। সো এই উইন্টারে আমরা যদি ইয়াং জেনারেশনকে প্রায়োরিটি দিই, আমরা কিছু ব্লেজার বানাতে পারি। সেক্ষেত্রে আমি কিছু রেফারেন্স নামিয়েছি, এই যে দেখিয়ে দেই। কালার প্রিফারেন্সেস আছে, হোয়াইট, ব্ল্যাক, স্কাই ব্লু, নেভি ব্লু, মারুন। কিছু দেখেন, আমি বরং আপনাকে স্যাম্পলই দেখাই নাকি? চলুন আমার সাথে। বোঝে না তোকে ছাড়া ভালো লাগে না, দিশে হারা তোকে খুঁজে, তোর মাঝে শেষ ঠিকানা। যতই দূরে তুই থাক না করে ভালোবাসা না, থেমে যা। গানটাকে স্কিপ করলাম। এটা কি দেখলাম? হাসছো কেন? স্যার, আপনার হাতে আমার থেকেও খারাপ। প্লিজ হাসবেন না, ওকে প্লিজ। হাতের লেখা, হাতের লেখা। কেন যে লিখে দিতে গেলাম, একদম খেয়াল ছিল না। আমি জানি আমার হাতে লেখা খারাপ, আর শুধুমাত্র ওই হাতের লেখাটাই খারাপ। ওকে, সারা জীবন মানুষ আমার এই হাতে লেখা নিয়ে হাসাহাসি করেছে। সেদিন যখন আপনার হাতে লেখা দেখি, সেদিন মনে হয়েছিল যে এই তো
পারফেক্ট সুযোগ প্রতিশোধ নেবার। সারাটা জীবন মানুষ আমার হাতে লেখা দেখে আমাকে নিয়ে হাসাহাসি করেছে। এসব নিয়ে আমার অনেক দুঃখ, আর দুঃখটা বাড়াবেন না প্লিজ। দুঃখ? স্যার স্যার, মানে কি দুঃখ, কেমন দুঃখ? আমার না দুঃখের গল্প শুনতে খুব ভালো, একটু বলেন না। চলো শুনুন, আমি একটা মেয়েকে পছন্দ করতাম ইউনিভার্সিটিতে থাকতে। তখন ওকে প্রপোজ করার জন্য একটা লেটার লিখেছিলাম, যেটার উত্তর আজ পর্যন্ত আমি পাইনি। কেন স্যার? কারণ মেয়েটা বিয়ে হয়ে গেছিল। কিন্তু ট্র্যাজেডি কি সুন্দর, কি? সে নাকি আমার হাত রেখে বুঝতেই পারেনি, এমনকি কে পাঠিয়েছে সেটাও সে বুঝতে পারেনি। মেয়েটা আমাকে মনে মনে ভালোবাসতো। এটা খারাপ হাতের লেখার জন্য একটা মানুষকে হারিয়ে ফেলেছিলাম। তারপর থেকে আপনি ছ্যাঁকা খেয়ে একা হয়ে গেছেন স্যার? ও প্লিজ আসুন আসুন আসুন, ছ্যাঁকাকে একা। বসুন। থ্যাংক ইউ স্যার। আমার নাম মিতু। মিতু, মিতু, ইয়া। সৌরভ ভাই আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, সৌরভ ভাই কিন্তু আমার খুব ক্লোজ। স্যার আমি ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা শেষ করেছি। আমার খুব ইচ্ছে আপনার সাথে কাজ শেখার। আচ্ছা, নো প্রবলেম। ওনার সাথে আমার কথা হয়েছে তো সেকেন্ড। হ্যাঁ, হ্যালো হ্যালো। ও না 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 দাঁড়া, হ্যাঁ আচ্ছা, জাস্ট হ্যাঁ হ্যাঁ মালটাকে ভাগিয়ে দেবে আশা করছি। পুরনো লোক ভাত খায় না, আসছে নতুন লোক। সুমি রে সুমি, তোর ভাত কিন্তু খেতে পেরে। কেমন আছেন আপু? মনি জি ভালো। ফ্যাশন ডিজাইনিং এ অনার্স করেছেন না? গুড গুড। তো আমাকে একটু আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিই না? আমি হলাম স্যারের এফপিএস। এফপিএস মানে? এফপিএস মানে বুঝুন না? এফপিএস মানে হলো ফ্যাশন পার্সোনাল সেক্রেটারি। ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করেছেন আর এই ছোটখাটো শর্টকাটগুলোই জানেন না? জান, আজকে শিখিয়ে দিলাম, ফ্রিতে জ্ঞান দিয়ে দিলাম। তো আমি এখানে কি কাজ করি সেটা নিয়েও একটু বলি। শিওর, জি। মানে স্যারের ফ্যাশন রিলেটেড যেসব কাজকর্ম আছে সেগুলো সব আমি দেখি। স্যার যেটা করে সেটা হলো একটা সাইন দিয়ে দেয়, অ্যাপ্রুভাল দিয়ে দেয়। তো স্যার আসার আগে আমি একটু কাজটা এগিয়ে রাখি স্যারের জন্য, তাই না? জিপিএ 3.5, তাই তো বলি স্যার ভাগলো কেন? বোকাম। কি ভেবেছেন ফ্যাশন ডিজাইনিং এত সহজ? স্যারের সাথে কাজ করা এত সহজ? জিপিএ 3.5 নিয়ে চলে এসেছেন আর আমি 3.94 নিয়ে 6টা মাস ওয়েট করেছি। আর আপনি কি ভেবেছেন আসবেন উমুক লাগিয়ে আমি আর হয়ে যাবে কাজ? স্যার আসলে ভালো মনের মানুষ তো, মুখের উপর কাউকে না করতে পারে না। মানে দেখলেন না কিভাবে ফোনের বাহানা করে বাইরে চলে গেছে? থাক আপু, আমি আপনার জানতাম ভাগিয়ে দেবে, ম্যানেজ করব, কিন্তু সেটার জন্য একটু সময়ের প্রয়োজন। সো এখন আপনি যেতে পারেন। বাই বাই। বাই বাই। মন খারাপ করবেন না কিন্তু, আমি আছি। স্যার, ঘরের মানুষ ঘরে ফিরে গেছে, কই আর যাবে? মানে কেন? কত করে বললাম স্যার ইম্পর্টেন্ট কথা বলছে, 5টা মিনিট ওয়েট করো, কিন্তু কে শোনে কার কথা? স্যার, এরকম মেয়েদের মধ্যে না টিচারের প্রতি কোনো রেসপেক্ট নাই। কিন্তু আপনি আমাকে দেখেন, কত না অপমান করেছিলেন, কিন্তু আমি ছেড়ে যাইনি স্যার, এটাকে বলে রেসপেক্ট। থাক স্যার, ওই যে এই লিস্টটা নিয়ে আসবো, তাই না? সুমি, কি জিনিয়াস রে তুই সুমি, কি সুন্দর সিস্টেম করে একদম সাইড করে দিলি।
এখন তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আর প্রতিদ্বন্দ্বী ছাড়াই তুই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার হয়ে যাবি। মাঝে মাঝে না আমি নিজেই অবাক হয়ে যাই নিজের কাণ্ডগুলো দেখে। সাপও মরল, লাঠিও ভাঙলো না। সুমি, তুই আসলে একটা জিনিয়াস। চলো এটুকু দেখলাম। এটুকু দেখার পরও সেই একটাই কথাই মনে হলো যে এত বড় একটা নাটক, দুজনার পারফরমেন্সটাই বেশি রেখেছে, অপূর্ব এবং মেহজাবিন। এবং যথারীতি নাটকটা দেখতে আমার খুব ভালো লাগছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আর আবারও একটা কথা, নাটকটাকে আমি পার্ট বাই পার্ট করে আপলোড করছি এবং দেখা যাক আহ, পুরোটা করতে পারি কিনা। আসলে এই সমস্ত নাটক কি হয়, কখনো কখনো ব্লক হয়ে যায়, কখনো কখনো সমস্যার ক্রিয়েট হয়। তো সেই কারণে তো তোমাদের বলছি, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি চেষ্টা করবো এরকম বড় নাটক, একটা 48 মিনিট 57 সেকেন্ড একটা নাটক, এত বড় একটা নাটক, সেটাকে পার্ট করে আপলোড করছি। তোমরা দেখতে চাইলে অবশ্যই নাটকটা করব, এরকম কাজ করব। তো যেহেতু ওই নাটকটা স্টার্ট করে ফেলেছি দেখা, তো যেহেতু 3টে পার্ট পরপর আপলোড করব এবং নেক্সট পার্টটাও আপলোড করব। তো সবটাই তোমাদের ওপরে ডিপেন্ড করছে, তোমরা দেখতে চাও কি চাও না। আর যদি কোনো নাটকের বলতে চাও যে এরকম কোনো নাটক মানে দেখার কোনো সাজেস্ট করতে চাও, সেটাও করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।